আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন। আমি একজন এনএসডিএ সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। পাশাপাশি আমি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এনএসডিএ সার্টিফাইড। সো আমার ইংরেজিতে অনেক দুর্বলতা রয়েছে। আমার মতো আরও অনেকেই রয়েছেন যাদের এই ইংরেজিতে দুর্বলতা রয়েছে। তাদের জন্য আজকের এই সেমিনারটি। তো আমি এটা কেন করছি আমি খুব বেশি জানি, এটা আমি প্রুভ করব না। আমি একটু পরিচয় দিই। আমি অনেকগুলো প্রতিষ্ঠানে ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এই অকুপেশনের উপর আরপিএল ব্যাচে ট্রেনার হিসেবে কাজ করেছি। সো এর পাশাপাশি আমি ভাবলাম যে আমার ফ্লুয়েন্সির দরকার আছে, সেজন্য আমি চট্টগ্রামের সাইফুডসে, চট্টগ্রাম চকবাজার ব্রাঞ্চে আমি ভর্তি হয়েছি। সো আজকে আমি ওখানে প্রথম ক্লাসটা করেছিলাম। প্রথম ক্লাসে আমি যা শিখেছি আমি তাই আপনাদের সামনে সুন্দর করে গোছালো ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমেই আমি শ্রদ্ধার সাথে আমার সকল শিক্ষককে স্মরণ করছি এবং আমার শ্রদ্ধেয় তারেক রক্তিম স্যার, মুনতাসির তারেক রক্তিম স্যারকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সো আজকে আমরা শিখব আমরা কিভাবে গ্রামারকে চমৎকার ওয়েতে ব্যবহার করে কথা বলতে পারি। গ্রামার তো শুধু শিখবো এতটুকুই না, গ্রামার শিখেও কিভাবে ক্লিয়ারলি আমরা ইংরেজি পারতে পারি বা ইংরেজি পারি, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি অনেক বিষয়ে ক্লাস করিয়েছি, আমার কিন্তু জড়তা নাই, কিন্তু এটাতে একটু জড়তা আছে। এই জড়তাটা কাটানোর জন্য আপনাদের সাথে ভিডিওগুলো করা। সো আপনারা আজকে আমরা শিখবো যে আই ওয়ান্ট স্ট্রাকচার। সো আমরা আই ওয়ান্ট টু বি, অর্থাৎ আমি চাই, এটা যখন বলবো তখন আমি বলবো আই ওয়ান্ট। এখন আমি যখন কোনো কিছু করতে চাইবো তখন আমি বলবো আই ওয়ান্ট টু, আমি চাই। এবং আমি যখন কিছু হতে চাইবো তখন আমি লিখবো আই ওয়ান্ট টু বি। অর্থাৎ তাহলে আমরা চলেন কিছু এক্সাম্পল দেখে ফেলি। আমি যখন আই ওয়ান্ট শব্দটা ব্যবহার করব, এটা কখন ব্যবহার করতে পারবো? যেমন আই ওয়ান্ট ওয়াটার, এটা বলবেন? হ্যাঁ, এটা বলা যায়, কিন্তু কথা হচ্ছে আসলে ওয়াটার তো গ্লাস অফ ওয়াটার হয় আর কি। সেক্ষেত্রে আপনারা বলবেন আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার অথবা আ গ্লাস অফ ওয়াটার। আই ওয়ান্ট সাম মানি বা মানি। আই ওয়ান্ট এ কার। ঠিক আছে, এইভাবে আমরা যখন কোনো কিছু চাইবো তখন আমরা জাস্ট আই ওয়ান্ট শব্দটা ব্যবহার করব। এবার আমরা আসি যে আই ওয়ান্ট টু, এটা কখন ব্যবহার করব? কোনো কিছু করতে চাইলে আমরা আই ওয়ান্ট টু এটা ব্যবহার করব। যেমন আমি যেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু গো, দেন আই ওয়ান্ট টু গো টু ঢাকা, তাই না? সো মজার বিষয় কি, আজকে বলে দিচ্ছি যে আমরা টু এই শব্দটা কখন কখন ব্যবহার করবো এবং কখন কখন ব্যবহার করবো না, এটাও কিন্তু শিখাবো। সো দেখেন, আই ওয়ান্ট টু গো টু ঢাকা, আমি ঢাকায় যেতে চাই, তাই না? এখানে আমরা ব্যবহার করবো আই ওয়ান্ট টু স্টাডি, বলতে পারি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু ট্রাভেল, আমি যা চাই। তো আমরা ওইটাকে আমরা বলার চেষ্টা করবো। সো আপনারা বাংলায় বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি পেনটা চাই, আমি কলমটা চাই, এভাবে বলতে পারবেন। যখন আমি কলমটা চাই তখন আমরা কিন্তু আই ওয়ান্ট টু ব্যবহার করব না, তখন আমি বলবো আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট দ্য পেন। ঠিক আছে, এভাবে বলবো। কিন্তু যখন কোনো কিছু আমরা করতে চাইবো, আমরা ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, এইভাবে আমরা ব্যবহার করব। তারপর আমরা আসি, আমরা যখন কোনো কিছু হতে চাইবো তখন আমরা আই ওয়ান্ট টু বি ব্যবহার করব। কেমন? আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান, আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান, এভাবে আমরা ব্যবহার করতে পারি। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি হ্যাপি। ঠিক আছে, এভাবে আমরা আই ওয়ান্ট টু ব্যবহার করতে পারবো। এরপর আমরা শিখবো যে আই নিড এবং আই নিড টু এবং আই নিড টু বি, এটা আমরা কখন ব্যবহার করব? তো ধরেন আমরা যখন কোনো কিছু আমাদের প্রয়োজন হবে তখন আমরা বলবো আই নিড। আর যখন আমার কিছু করা প্রয়োজন হবে, কিছু প্রয়োজন হলে আই নিড, এবং আমার কিছু করা প্রয়োজন হলে আই নিড টু, এবং আমাকে কিছু করতে হলে তখন আমরা ব্যবহার করবো আই নিড টু বি। চলো আমরা উদাহরণ চলে যাই। আই নিড আমরা কখন বলবো? আমার একটা পানি দরকার, আমার পানি দরকার, তাহলে আমি কি বলবো? আই নিড ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এ ওয়াটার বটল। আচ্ছা, আমরা এটা বলতে পারি। তারপর আমরা এখানে বলতে পারি আই নিড হেল্প, আই নিড হেল্প, আই নিড হেল্প, আই নিড রেস্ট, আই নিড রেস্ট, আমরা এভাবে বলতে পারি। তাহলে আমাদের যখন কিছুর প্রয়োজন হবে তখন আমরা বলবো আই নিড, তারপর ওই ভার্বটা বসাবো। যেমন আমার কিছু টাকার প্রয়োজন, তাহলে আমরা কি বলতে পারি? আই নিড সাম মানি, আই নিড সাম মানি, আমার শান্তির প্রয়োজন, আই নিড পিচ, তাই না? এভাবে আমরা ব্যবহার করব। এবার আমরা শিখবো যে আই নিড টু, আমার কিছু করা প্রয়োজন, যখন আমরা এটা বোঝাবো আই নিড টু স্টাডি, আই নিড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া প্রয়োজন,
এই যখন আমরা প্রয়োজনটা বুঝাবো তখন আমরা এভাবে বুঝাবো, আই নিড টু ওয়ার্ক, আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন, এভাবে আমরা ব্যবহার করব। আর আমরা যখন আই নিড টু বি, আমরা কোনো কিছু মানে আমার দ্বারা কোনো কিছু হবে সেটা আমি চাই, তখন আমরা কি বলবো, আই নিড টু বি অনেস্ট, আমাকে সৎ হতে হবে, আই নিড টু বি কনফিডেন্ট, আমাকে আত্মবিশ্বাসী হতে হবে, আই নিড টু বি রেডি, আমাকে প্রস্তুত হতে হবে। অর্থাৎ যেটা আমার দ্বারা হবে সেটা অবশ্যই আই নিড টু বি হবে, এ হচ্ছে বিষয়। তো তারপর আমরা শিখবো যে আই ফিল লাইক, অর্থাৎ কোনো কিছু করতে মন চায় আমাদের, সো এটা আমরা কীভাবে মানুষের সাথে শেয়ার করব, আই ফিল লাইক। আই ফিল লাইক কোনো কিছু করতে চাওয়া বা কিছু মন চাচ্ছে আপনার, তখন আপনি এটা ব্যবহার করবেন। তো এটার ফর্মুলাটা হচ্ছে, প্রথমে আপনি ভার্বটা ব্যবহার করবেন, আই ফিল লাইক এটা ব্যবহার করবেন, তারপর ভার্ব এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করবেন। যেমন ঘুমাতে মন চাইছে, তাহলে কি বলবো, আই ফিল লাইক স্লিপিং। শপিং করতে মন চাইছে, তাহলে তখন আমরা কি বলবো, আই ফিল লাইক শপিং। তখন আবার ধরেন আমার ভ্রমণ করতে ইচ্ছা হচ্ছে, তাহলে আই ফিল লাইক ট্রাভেলিং। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। তারপর ধরেন আমার গান গাইতে ইচ্ছা করছে, তাহলে আমরা কি বলবো, আই ফিল লাইক সিঙ্গিং, তাই না? আবার যখন ইচ্ছা করবে না তখন আই ডোন্ট ফিল লাইক, তখন আমরা শব্দটা ব্যবহার করে ফেলবো। হ্যাঁ, খেতে মন চাইছে না, ঘুমাতে মন চাচ্ছে না, তাহলে আমরা কি বলবো, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং। ওকে, এই ছিল আজকের আমাদের ক্লাস। আর আরেকটা বিষয়ে আমাদেরকে পড়িয়েছিল, সেটা একটু মনে আছে, সেটা একটু আপনাদেরকে বলে দেই। যেমন আমরা বলি না, আই ওয়ান্ট টু গো টু ঢাকা, আমি ঢাকায় যেতে চাই। তো এই যে কিছু কিছু জায়গার পূর্বে টু শব্দটা ব্যবহৃত হয় না, এটা মনে রাখার জন্য আমাদেরকে একটা ছোট্ট ফর্মুলা শিখিয়েছিল, সেটা হচ্ছে সাপ। তো এসতে মানে শপিং, এইচ দ্বারা বোঝানো হয়েছিল হোম, মানে হোমের পূর্বে টু বসে না। অর্থাৎ আমি ধরেন শপিংয়ে যেতে চাই, আই ওয়ান্ট টু গো শপিং, ঠিক আছে? আই ওয়ান্ট টু গো শপিং, আই ওয়ান্ট টু গো টু, তখন আর ব্যবহার হবে না। তারপর ধরেন আমি বাসা যাই, আই ওয়ান্ট গো হোম, আই ওয়ান্ট গো টু হোম, এটা বলা যাবে না, হোমের পূর্বে টু বলা যাবে না। আর ছিল পিকনিক, সাপ, শেষেরটা হচ্ছে SHAPE নাকি সাপ, SHAP। আর এ দ্বারা কি যেন বোঝানো হয়েছিল, অ্যাব্রোড। হ্যাঁ, অর্থাৎ আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, আমি অ্যাব্রোড যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড বলা যাবে না, এই হচ্ছে বিষয়। 4টা ওয়ার্ড মনে রাখবেন সাপ দ্বারা আর কি, অর্থাৎ হ্যাঁ, একটা হচ্ছে শপিং, আরেকটা হচ্ছে এইচ হোম, আরেকটা হচ্ছে এ অ্যাব্রোড, আরেকটা হচ্ছে পিকনিক। এইগুলোর আগে পি বসে না, ঠিক আছে? সো আপনি যদি ভুল প্র্যাকটিস করেন তাহলে আপনি আজীবন ভুল শিখেই যাবেন। সো আপনারা যারা শিখতে চাচ্ছেন আমার সাথে, আমি পারি না এটা ঠিক আছে, আপনারা আমার সাথে চাইলে কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। আশা করা যায় আমরা নেক্সট ইয়ারে আমরা আরও চমৎকার ভিডিও মেক করতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।